মানুষ বিল্লাল ভাইকে নিয়ে যে এই যে উল্টাপাল্টা কথা বলতেছে, যে বিল্লাল ভাই নেশা করে, হ্যান ত্যান আরো অনেক কিছুই বলতেছে, 100 টাকার বই 1000 টাকা বিক্রি করে। আর বিল্লাল ভাই যে নেশা করে এটা কতটা সত্যি, তাহলে যে বলতেছে এই কথাটা কতটা সত্যি এটা আপনাদের বলি। যেই লোকটা পান পর্যন্ত খায় না, ওই লোকটা কিভাবে উল্টাপাল্টা জিনিস খাবে এটা আপনারাই বলেন। যে ব্যক্তিটা পান পর্যন্ত খায় না, একটা পান খায় না, সে অন্য কিছু কিভাবে খায়? আর বিল্লাল ভাইয়ের বই হৃদয় ভাঙা গর্জন, এই বইটা হইতেছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। এটা তো বিল্লাল ভাই যারে তারে ধইরা বই দিয়ে দিতেছে না যে তুমি কিনো আমার কাছ থেকে। এটা কন্টেন্ট ক্রিয়েটররা কিনতেছে, কন্টেন্ট ক্রিয়েটররা কিনলে তাদের লাভ হইতেছে। তারা 1000 টাকা তার বই কিনা 64টা পৃষ্ঠা, এখানে 64টা কন্টেন্ট হয়, $64 আসে, তাহলে প্রায় 7000 টাকা। 1000 টাকা দিয়ে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর 7000 টাকা ইনকাম করতে পারে, যদি মনিটাইজ থাকে, তাহলে ওইটা আপনাদের কেন সমস্যা? কেন আপনাদের জলে? একজন উপরে উঠতেছে, ওইটা কি দেখে আপনাদের সহ্য হয় না? আর বিল্লাল ভাই যে বইটা বিক্রি করতেছে, বিল্লাল ভাই তো বলে না যে পুরোটা টাকা নিজে খাবো, এইরকম কিছু তো বলে নাই। বলছে এই বই বিক্রি করার টাকা দিয়ে মানবিক কাজ করবো। এখন আবার কালকে দেখলাম বিল্লাল ভাই একটা সিদ্ধান্ত নিল, যারা কোরআন শরীফ পড়তে পারে সবাইকে কোরআন শরীফ ফ্রিতে গিফট করবো। যারা কোরআন শরীফ পড়তে পারবে, বাইকে শুনতে পারবে, সবাইকে কোরআন শরীফ গিফট করবো। এই মানুষটাকে নিয়ে সমালোচনা করা বাদ দেন, সবাই নিজের কাজে মনোযোগ দেন, মানুষের পিছনে না লেগে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।